আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এই টপিকটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় 1টি মার্ক কনফার্ম আসবে। চলুন টপিকটা দেখে নিই। টপিকটা হলো, আমরা জানি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। তো আমরা অনেকেই এই 11টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম ভুলে যাই। তো খুবই সহজে কিভাবে আমরা 11টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম মনে রাখা যায় সেটা আমি আপনাদের আজ দেখাবো। চলুন দেখে নিই। প্রথমে দেখুন 11টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের নাম। প্রথমে আসি 1 নম্বর সেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টরকে আমরা যেহেতু শুরু, এটাকে আমরা 0 হিসেবে কল্পনা করতে পারি। 0, 1 নম্বর সেক্টরকে 0 সংক্ষেপে 0, অর্থাৎ মেজর জিয়াউর রহমান। 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন। মনে রাখতে হবে কি 0 অর্থাৎ জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম, রাতে রফিকুল ইসলাম সংক্ষেপে। তাহলে 1 নং সেক্টরে এগুলো 0। 2 নং সেক্টরে আমরা কীভাবে মনে রাখবো? 2 নং সেক্টরে আসি। 2 নং সেক্টরে আমাদের মনে রাখার টেকনিক হলো খা টু হা, অর্থাৎ খা টু হা। টু অর্থাৎ 2, এখানে খাতে খালেদ মোশাররফ, হা আকারে হায়দার, অর্থাৎ খা টু হা মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার, হা আকারে হায়দার। আমরা 2 নম্বর সেক্টরে এভাবে মনে রাখবো খা টু হা, অর্থাৎ মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার। এরপরে আসি 3 নং সেক্টর। আমরা 3 নং সেক্টর কীভাবে মনে রাখতে পারি? 3 নং সেক্টর আমরা এভাবে মনে রাখতে পারি শ তিনু, অর্থাৎ মেজর শফিউল্লাহ, তলবের সাথে শফিউল্লাহ, আর দন্তের নয়ের সাথে মেজর নুরুজ্জামান, অর্থাৎ শ3, তয়শিতে 3, সংক্ষেপে শ3, অর্থাৎ মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান, দন্তের নয়ের সাথে নুরুজ্জামান। আমরা 3 নং সেক্টর এভাবে মনে রাখতে পারি। এবার আসে 4 নং সেক্টর। 4 নং সেক্টরে একজন আছে সেক্টর কমান্ডার। কীভাবে মনে রাখতে পারি? 4 শিট দাও, 4 শিট দাও, অর্থাৎ সরাসরি সি আর দত্ত। 4 নং সেক্টরে তাহলে আমরা কীভাবে মনে রাখবো? 4 শিট দাও, অর্থাৎ মেজর সি আর দত্ত। এরপর আসি 5 নং সেক্টর। 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলী। এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? মীর লিখতে প্যাস লাগে। আবারও দেখুন, মীর লিখতে প্যাস লাগে। প্যাস বলতে এখানে 5, আর এই মীর দ্বারা মেজর মীর শওকত আলী, অর্থাৎ 5 নং সেক্টর সংক্ষেপে মীর লিখতে প্যাস লাগে, অর্থাৎ মেজর মীর শওকত আলী। এরপর আসি 6 নং সেক্টর। 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, আমরা জানি উইং কমান্ডার বাশার। কীভাবে মনে রাখতে পারি? সংক্ষেপে বাঁশিতে 6টি ফুটো, বাঁশিতে 6টি ফুটো, 6টিতে 6 নং সেক্টর, আর বাঁশিতে বাশার, অর্থাৎ 6 নং সেক্টর সংক্ষেপে মনে রাখার টেকনিক উইং কমান্ডার বাশার। এরপর আসি 7 নং সেক্টর। 7 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। এটা সংক্ষেপে আমরা এভাবে মনে রাখতে পারি 7 কাহন। আপনারা দেখুন 7 কাহন, 7 বলতে 7 নং সেক্টর, কাহন বলতে এই যে কাহন বলতে মেজর কাজী নুরুজ্জামান, অর্থাৎ 7 নং সেক্টরের সংক্ষেপে 7 কাহন, মেজর কাজী নুরুজ্জামান। এবার 8 নং সেক্টর। 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন 2 জন, সংক্ষেপে ও 8 মন। 8 নং সেক্টর ওতে মেজর ওসমান চৌধুরী এবং মনে
মেজর এম এ মনসুর। অর্থাৎ 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার সংক্ষেপে মনে রাখার টেকনিক: ও 8 মন মেজর ওসমান চৌধুরী, আর মনে মেজর এম এ মনসুর। এরপর আসি 9 নং সেক্টর। 9 নং সেক্টর কমান্ডার ছিলেন 2 জন। সংক্ষেপে এটাকে মনে রাখবো: জ ন ম। দন্তের নতে 9, বর্গের জতে মেজর আব্দুল জলিল, এবং এখানে যে মতে এম এ মঞ্জুর। অর্থাৎ 9 নং সেক্টর সংক্ষেপে মনে রাখার টেকনিক: জ ন ম। দন্তের নতে 9, বর্গের জতে মেজর আব্দুল জলিল এবং মতে এম এ মঞ্জুর। 10 নং সেক্টর আমরা জানি 10 নং সেক্টরে কোনো নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটা নৌবাহিনীর অধীনে ছিল, অর্থাৎ নদী বন্দর এবং সমুদ্র বন্দর পুরাটা। বাংলাদেশের 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটা নদী এবং সমুদ্র বন্দর বিভিন্ন সেক্টর কমান্ডারদের অধীনে ছিল। এরপর আসি 11 নং সেক্টর। 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন 2 জন। একজন হলেন আমরা জানি মেজর আবু তাহের, এবং অন্যজন হলেন ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। এটা সংক্ষেপে মনে রাখার টেকনিক: 11 নং সেক্টর এক, আপনারা দেখতে পাচ্ছেন এক হাতা। এক হাতা, এক বলতে এখানে 11 নং সেক্টর, হায়াকারে এম হামিদুল্লাহ, তয়াকারে তাহের। অর্থাৎ 11 নং সেক্টরের সংক্ষেপে মনে রাখার টেকনিক: এক হাতা। এক বলতে 11 নং সেক্টর, হায়াকারে ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, হায়াকারে হামিদুল্লাহ, তয়াকারে তাহের। সংক্ষেপে মনে রাখার টেকনিক। সংক্ষেপে মনে রাখতে পারলেই এটা পরীক্ষায় পারা যাবে, এই কারণেই যে অপশন থাকবে, অপশন দেখে খুব ইজিলি অ্যান্সার করা যাবে। তো আমরা এভাবেই খুব সহজেই 11টি সেক্টর কমান্ডারদের নাম মনে রাখতে পারি। এখান থেকে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় 1টি মার্ক 100% আসবে। সো আমরা এই টেকনিক অবলম্বন করতে পারি। ধন্যবাদ সবাই।